চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার জোড়া যাচ্ছে না, দুঃখজনক বলছে মেট্রো। কিভাবে এগোবে কাজ? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিংড়িঘাটা মোড়ে মাত্র ৩৬৬ মিটার মেট্রো লাইনের সংযুক্তির কাজ বাকি। বারবার আবেদন করেও প্রশাসনের সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না। প্রকল্পের কাজ থমকে যাওয়ায় দুঃখজনক বলে দাবি মেট্রোর জেনারেল ম্যানেজারের। মাত্র ৩৬৬ মিটার লাইন, আর তাতেই যাবতীয় জটিলতা। ফলে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন ও কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন প্রায় ২৯.৮৭ কিলোমিটার করিডোরের দ্বিতীয় দফার সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। প্রকল্পে ব্যয় বাড়ছে, অথচ কাজের গতি নেই। রাজ্য প্রশাসনের দরজায় বারবার ঘুরেও মেলেনি অনুমতি। এই ধরনের অসহযোগিতাকে দুঃখজনক বলে কটাক্ষ করছেন কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার। তিনি বলেন, প্রকল্পে ব্যয় অনেকটাই বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের পকেটের টাকা, কিন্তু পরিষেবার কাজ আটকে যাওয়ায় ব্যয়ভার অনেকটাই বেড়ে গিয়েছে। বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে ক্যাপ্টেন ভেড়ি হয়ে চিংড়িঘাটা মোড়ের উপর দিয়ে মোড় বা টার্ন নিয়ে সুকান্তনগরের মধ্যে দিয়ে ভায়া সেক্টর 5 কলকাতা বিমানবন্দর যাওয়ার কথা এই মেট্রো লাইনের। ভেড়ি হয়ে চিংড়িঘাটা পুলিশ ফাঁড়ি লাগোয়া ৩১৬ নম্বর পিলারেই থমকে গিয়েছে মেট্রো সম্প্রসারণের কাজ। চিংড়িঘাটা মোড়ের কাছে ওই মেট্রো পথের ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর স্তম্ভের উপরে গার্ডার উত্তোলনের কাজ না হওয়ায় ৩৬৬ মিটার অংশ সংযুক্তির কাজ আটকে। প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের অর্থাৎ RVNL এর তরফে বারবার কলকাতা পুলিশকে চিঠি দিয়ে অন্তত ৭ দিন রাতে চিংড়িঘাটা মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ করার জন্য আবেদন করা হয়। ৭ দিনের মধ্যে ওই কাজ হয়ে যাবে বলেও দাবি করা হয়েছিল, কিন্তু পুলিশের দাবি ৭ দিন বন্ধ রাখা যাবে না। চিংড়িঘাটা মোড় গুরুত্বপূর্ণ রাস্তা, গাড়ি বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে বলে দাবি করে পুলিশ। কলকাতা মেট্রো সূত্রে খবর, এর আগেও ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলার বসানোকে কেন্দ্র করে টালবাহানা তৈরি করেছিল প্রশাসন। দীর্ঘ চেষ্টার পর অনুমতি পাওয়ায় ওই ৩টি পিলার বা স্তম্ভ চিংড়িঘাটা সংযোগস্থলে বসানো সম্ভব হয়েছিল। মেট্রো সূত্রে খবর, এই সংযুক্তিকরণের কাজের জন্য RVNL এর পক্ষ থেকে চলতি বছরের ২৫শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারির মধ্যে ২ দফায় ওই কাজ করার অনুমতি চাওয়া হয়। গত ২০শে জানুয়ারি এই মর্মে RVNL এবং ট্রাফিক বিভাগের আধিকারিকদের দল যৌথভাবে বিকল্প ব্যবস্থাপনা পরিদর্শন করে। পুলিশের পক্ষ থেকে আরও কিছু কাজের জন্য সুপারিশ করা হয়। যাবতীয় কাজ সম্পন্ন করে ফের ৩রা থেকে ১২ই ফেব্রুয়ারির মধ্যে রাতে ২ দফায় ওই কাজ সম্পূর্ণ করার অনুমতি চাওয়া হয় মেট্রোর তরফে। এর জন্য গত ১১ই ফেব্রুয়ারি দুতরফের বৈঠক হয়, কিন্তু তারপরেও কোনো আলোর দিশা দেখা যায়নি। সম্প্রতি সাঁতরাগাছি রেল স্টেশনে একটি অনুষ্ঠানে এসে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিংড়িঘাটায় প্রশাসনের অসহযোগিতা নিয়ে সরব হন। নির্মাণ বিশেষজ্ঞদের কথায়, এভাবে স্তম্ভ তৈরি করার পর দিনের পর দিন ফেলে রাখা হলে রোদ, ঝড়, বৃষ্টিতে সেগুলিতে ক্ষয় ধরতে পারে। ফলে দীর্ঘ কর্মক্ষমতা এবং গার্ডার ধরে রাখার অংশগুলি দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে দ্রুত অনুমোদন না দিলে এবং গার্ডার না বসালে কর্মক্ষমতা কমে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সবাই এই
ভিডিওর সম্বন্ধে নিজেদের কমেন্ট জানাতে পারেন কার কি মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।